সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা যেহেতু হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল বাইরে যাওয়ার জন্য, আমি শারমিন বাবির চাচা এবং মেয়েকে, শারমিন বাবির মেয়ে, ভাবি হঠাৎ ফোন দিয়ে বললো যে চলুন এক জায়গা থেকে ঘুরে আসি। তখন আমি তো ভাবিনি যে আমরা এন্তরফেনে যাব। তখন ভাবি বললো চলো এক জায়গায় ঘুরে আসবো, বিকেলই টাইম আছে, ঘুরে ফিরে সবাই এখান থেকে চলে আসবো। যাক, যেই কথা সেই কাজ, আমিও গেলাম ভাবির সাথে ঘুরতে। ঘুরতে গিয়ে এখন দেখি ভাবি একদম মানে আমাদের এন্তরফেনে নিয়ে চলে গেছে, যেখানে হয় আমি আগেও গেছি অবশ্যই, কিন্তু আমি জানতাম না যে ভাবি এন্তরফেনে যাবে। তো আমরা এই যে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমাদের গাড়ি নিয়ে যেতে যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে এখানে পৌঁছতে। আর ট্রেনে গেলে অবশ্যই মানে 2 ঘন্টা থেকে আরও কমই সময় লাগে, কিন্তু গাড়ি তো এক ধারে লং ড্রাইভ হয়ে গেছে আমাদের, অনেকটা সময় লেগে গেছে, 3 ঘন্টা লেগে গেছে যেতে যেতে, প্রায় রাত হয়ে গেছে এখানে। আর ভাবি গিয়েছিল মানে এখানে এন্তরফেনে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডায়মন্ডের যেটা হয় সেটা হচ্ছে এন্তরফেনের সবচেয়ে বিশাল বড় ডায়মন্ড ওয়ার্ল্ড বলা হয় এটাকে। আমরা ওইখানেই গিয়েছিলাম ডায়মন্ড দেখতে, কিন্তু ওইখানে যেতে যেতে রাত হয়েছে যেহেতু, তখন সব কিছু বন্ধও হয়ে গেছে অলরেডি। আর আমরা পৌঁছতে প্রায় 7টা-8টার মতো হয়ে গেছিলো। যাক, তারপর ডায়মন্ডের সবগুলো সব বন্ধ। তারপর কী করবো, বাইরে থেকে ডায়মন্ডগুলো দেখে আসলাম, আর কিছু কিছু খোলা পেয়েছি সেগুলোতেই দেখে এসছি। অনেক দাম, আর অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের রিংগুলো ছিল, অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের নেকলেসগুলোও দেখে আসলাম। আর কি বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর জানি না ভিডিওটা কীরকম হয়েছে, কারণ রাতের বেলা তো অত বেশি ভিডিও করাও যায় না, আর কি ভিডিও করবো, রাতে সব কিছুই বন্ধ থাকে। আর যা পেরেছি আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আজ দেখি আপনাদের আমি কী দেখাতে পারি। ডায়মন্ডের ওয়ার্ল্ডে নিয়ে তো গেলাম, তখন দেখি ডায়মন্ড দেখাতে পারি কিনা আপনাদের। আমার সাথেই থাকুন, চলুন একসাথে দেখি কী দেখা যায়। আর এই তো আমরা এন্তরফেনে ঢুকে গেলাম, এখন যাব ডায়মন্ড ওয়ার্ল্ডের দিকে। আর স্টেশন থেকে আসলে এন্তরফেনের যে ডায়মন্ড ওয়ার্ল্ডটা সেটা কাছেই, একদম বেশি দূরে না। এন্তরফেনের স্টেশন থেকে বের হলেই সামনেই হচ্ছে গিয়ে আপনার এক পাশে জু পার্ক আর এক পাশে হচ্ছে ডায়মন্ডের শপগুলো। এদিকে মানে আপনি বের হলেই দেখতে পারবেন সামনেই ডায়মন্ডের শপগুলো আছে। আসসালামু আলাইকুম, আমরা আসছিলাম ডায়মন্ড ল্যান্ডে। আমারটা তো একদম ডাউন হয়ে গেছে। এগুলো আসবে আস্তে আস্তে, না দেখবেন শুরু হবে ইয়ে করে। আমারটা আপনার হইতেছে চ্যানেল ব্লক হয়ে ভালোই হয়েছে। আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো চলে গেল, কতটা চ্যানেল ব্লক হয়ে ভালোই হয়েছে ভাবি। ওইটাতে তো ভিউ হইতো না। হ্যাঁ, এটা তো একবারেই হয় নাই, হইতো না। হ্যাঁ, ওটাতে একবারে হয়নি, এটাতে লাখে বার করছে। হ্যাঁ, এই যে আমি ভাবি শিখায় তো ডায়মন্ড কিনতে আসছি আমরা ডায়মন্ড ল্যান্ডে। আইয়া দেখি ডায়মন্ডের দোকান বন্ধ সব। এন্তরফেনে আমরা আসছি ডায়মন্ড ল্যান্ডে, ভাবিকে ডায়মন্ড গিফট করতেছে। এখন আসি নাই, এটা হইতেছে ডায়মন্ডের দোকানগুলির সামনে। ডায়মন্ড ল্যান্ডে আর একদিন যাবো। আস্তে আস্তে আমরা রাত হয়ে গেছে, অনেক লেটে তো আসছি এর জন্য। আর পিছে চাচা আছেন, মেয়ে আছে সাথে, আমরা ভিডিও করতে অসুবিধা হচ্ছে।
সব আমাদের এর জন্য আর ভিডিও বেশি করি নাই আমরা। অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, রাত হয়ে গেছে তো অনেক, এর জন্য আর বেশি ভালো ভিডিও হচ্ছে না। বলেন যে ডায়মন্ড ল্যান্ডের আবার ভিডিও করতে। আমরা আরেকদিন আসবো, আসলে ডায়মন্ড ল্যান্ডের উপরে একটা ভিডিও বানাবো ভাবি আমি, তারপর সবার সাথে শেয়ার করবো আমরা। আজকে কষ্ট করে আপনি দেখে রাস্তা দিন আজকে শুধু রাস্তাঘাট আর আমরা কিভাবে আসছি এইগুলাই আমাদের ভিডিও। আর আরেকদিন দিনে আসবো আমরা, আসলে অবশ্যই ডায়মন্ড ল্যান্ডের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে এন্তরফেনের স্টেশনের বার সাইড, আর ভিতর অনেক বিশাল বড় এটা। আমি অবশ্যই আসছি এখানে, আমার চ্যানেলে ভিডিও আছে ওইটার। অন্ধকারে তো দেখা যাচ্ছে না কিছুই। এই যে এন্তরফেনের বাসগুলা দেখুন, অনেক সুন্দর। রাতের এন্তরফেন শহর। আমরা আসলে গাড়ি নিয়ে আসছি তো অনেক, প্রায় 2-3 ঘন্টা লেগে গেছে আসতে আসতে। আর এন্তরফেনের উপর আমার ভিডিও আছে অবশ্যই, যার কারণে আমি এতটা ইয়ে করি না। আর দেখুন এন্তরফেনের যে স্টেশনটা অনেক সুন্দর, আর সামনে কিন্তু জুহু পার্ক অনেক বড়, যেটার ভিডিও আছে অলরেডি। রাতের এন্তরফেন শহর দেখুন, কোনো তেমন মানুষ নেই, কিন্তু আমাদের ব্রাসেলসে হলে মানুষের জন্য হাঁটা যায় না, আর এখানে মানুষই নেই। এই যে স্টেশনের বাড়িটা অনেক সুন্দর দেখুন, অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে এন্তরফেন সেন্টার যেটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর মেবা আমাদের থেকে কোথায় চলে গেছে জানি না। আমাদের ব্রুসেলস থেকে এন্তরফেনে আসতে ট্রেনে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা আরও কম লাগে, কিন্তু আমরা গাড়ি এসেছি অনেকটা টাইম লেগেছে, 2 ঘন্টার উপরে লেগেছে। মেয়ের কোথায় দেখিল। আর এই যে সব ডায়মন্ডের দোকান, সব কি জানি মেয়ে নিয়ে গেলে কোন দিকে তাহলে আমরা সামনে থেকে ঘুরে আসি। নাবিলা। হ্যাঁ দেখি, ডায়মন্ড ল্যান্ডগুলো একটু দেখাই। হ্যাঁ ডায়মন্ড ল্যান্ড, এখানে সব হচ্ছে ডায়মন্ডের দোকান, কিন্তু এখন বন্ধ। ডায়মন্ড যতটা দোকান দেখবেন সব কিছুই ডায়মন্ডের, এখানে সব দোকানগুলো হচ্ছে ডায়মন্ডের দোকান। এই যে এগুলো সব বন্ধ এখন। আর এটা হচ্ছে সেন্টার থেকে ট্রেনের স্টেশন থেকে আপনি উঠেই সামনেই দেখবেন সব ডায়মন্ডের দোকানগুলো এখানে সেন্টারে একদম। এই যে গোল্ড, ডায়মন্ড এগুলোরই সব পুরাটাই এখানে দেখুন। অচেনা একটা শহর, আমি একবার এসেছিলাম আর আজ আসছি। আসলে আমি জানি না যে এখানে এত দূর আসতে হবে, কারণ বাবি আমাকে বলছিল যে এক জায়গায় যাবে গাড়ি নিয়ে, তো এর জন্য আমিও আসলাম ঘুরতে। আসার পর এখন থেকে এত দূরে আমাদের আসা। এই যে দেখুন এখানে রাখাই আছে স্বর্ণ, কি স্বর্ণগুলা দেখুন, অনেক বড় বড় জুয়েলারি, অনেক সুন্দর সুন্দর। এটা হচ্ছে 2180। আর এই যে দেখুন সব কিছু গোল্ডের আর ডায়মন্ডের, এগুলো সব। এই যে দেখুন ডায়মন্ড সব অনেক সুন্দর সুন্দর। আমরা আরেকদিন আসবো দিনে, আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, শুধু ডায়মন্ডের উপর ভিডিওটা বানাবো। আর এই যেগুলোর দাম দেখুন, এইটা হচ্ছে এই আংটিটার দাম হচ্ছে ডায়মন্ডের 630 ইউরো। আর এখানে হচ্ছে এই যে সব 400। ডায়মন্ড না ভাবি? হ্যাঁ ডায়মন্ড আর গোল্ডের সব কিছু। গোল্ড 18 ক্যারেটস গোল্ডের উপরে। এইটা দেখুন 690, বাংলার প্রায় 1 লাখের মতো এই আংটিটা না ভাবি, এখন টাকার রেটে 690 ইউরো। 690 না? হ্যাঁ 1 লাখের কাছাকাছি। এখানে সব কিছুই 18 ক্যারেটস গোল্ডের উপরেই বেশি ডায়মন্ড আর কি, আর 22 ক্যারেটসও আছে। আর এই যে দেখুন ডায়মন্ডের সবগুলা, কত রকমের ডায়মন্ডের রিং, হাতের ব্রেসলাইট, গলার নেকলেস, কত কিছু এখানে দেখুন সাজানো, এত সুন্দর লাগতেছে দেখতে। আর এই যেগুলো হচ্ছে গোল্ডের, এক পাশে গোল্ডের আর এক পাশে ডায়মন্ডের, দেখুন কত সুন্দর সুন্দর, কিন্তু দামও অনেক, প্রচুর দাম। আর এই যে দেখুন গোল্ডের এগুলা, আমার কাছে তো দেখতে এত ভালো লাগতেছিল,
শুধু দেখতেই ছিলাম। এত টাকা দিয়ে কেনার তো সামর্থ্য নেই, কারণ এত মানে এগুলা এক একটা হাতের রিংয়ের দামই শুধু হচ্ছে 1 লাখের উপরে ডায়মন্ডের। আর এখানে যে কোনো ডায়মন্ড, শুধু ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড, চারিদিকে ডায়মন্ড আর ডায়মন্ড। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখতে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে ডায়মন্ডগুলো দেখতে। আর এই যে গোল্ড, এই দেশের গোল্ডগুলো আসলে ডিজাইনগুলো দেখতে ভালো লাগে না তেমন একটা। রাতের এন্তরফেন দেখুন, মানুষ ঘুরতেছে, খাওয়া দাওয়া করতেছে, আমরাও ঘুরতেছি। রাতটা অনেক রাত, আর ভালোই লাগতেছে রাতে ঘুরতে, কাজে তো ঠান্ডাও না গরমও না, অনেক ভালো লাগতেছে। আর আমি আর ভাবি এক পাশে, ভাবি চাচা আর মেয়ে চলে গেছে অন্য পাশে। এখন এদের খুঁজে বের করতে হবে আমাদের, ওরা কোথায় গেছে। আর এই যে দেখুন স্টেশন, মানে মেইন সেন্টার হচ্ছে এন্তরফেনের এটা। আমি আসলে এটার ভিডিও আমার চ্যানেলে আছে, যার কারণে আমি এতটা করতেছি না। আর অনেক মানুষ দেখতেছি রাতের বেলা, কিন্তু দিনে অনেক কম থাকে, সেটাই বুঝতেছি না। আর এই যে দেখুন স্টেশন, বিশাল বড় স্টেশন এটা, এখানে মানুষ বসে আছে, সবাই সবার মতো এনজয় করতেছে। এই যে এটা একটা সুপার মার্কেট। অনেক সুন্দর লাগতেছে রাতের বেলা, অনেক ভালো লাগে ঘুরতে। এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে স্টেশনের স্টেশন, অনেক সুন্দর আসলে স্টেশনটা, এটা সে দেখেছেন। আর এই যে কত বড় দেখুন চরকি এইটা। আর এই যে ভাবি জু পার্ক, এই যে গেট জু পার্কের, এই যে জু পার্ক। হ্যাঁ, এখান দিয়ে গেটে এন্ট্রি করতে হবে আপনার। আর এই যে এটা হচ্ছে জুহু পার্ক, এটার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আসছি এখানে জুহু পার্কের ভিতরে। বিশাল বড় পার্কটা ছিল, আর অনেক সুন্দর। আর এখন এই যে দেখুন এটা কি সুন্দর করে সাজিয়েছে, আর অনেক মানুষ হয়েছে দেখুন, বিশাল বড়। আমার কিন্তু অনেক ভয় লাগে এগুলাতে উঠতে। আর জুহু পার্ক এটার ভিতর কিন্তু বিশাল বড় ভিতর, দেখুন ম্যাজিক অকেশন, অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখুন ভালো লাগতেছে, ড্রাগনটা লড়তেছে দেখুন। অবশ্যই এসেছি, এটার ভিতরে গেছি, মানে এটার ভিতরে সব ধরনের, এই যে দেখছেন না বিশাল বড় একটা ইয়ে আছে মাছের অ্যাকোয়ারিয়াম আছে এটার ভিতরে, এবং অনেক ধরনের জিনিস, জীবজন্তুর অ্যাক্টিভিটি সব কিছু এটার ভিতরে আছে। আপনাকে এখানে টিকিট করে ভিতরে যেতে হয়। দেখুন অনেক সুন্দর। আর এটা দেখুন, এটা বিশাল বড়, অনেক বড়, এটা অনেক বড়, বিশাল বড় এটা।
আর এটা হচ্ছে মেইন সেন্টার। ট্রেন স্টেশনের উপরে উঠেই এইগুলো আপনি পেয়ে যাবেন। স্টেশনে উঠে উপরেই হচ্ছে জুহু পার্কটা এবং সাইডে সব কিছুর অ্যাক্টিভিটি আপনি পেয়ে যাবেন। এদিকে এটা হচ্ছে স্টেশনের বাইরের সাইড হচ্ছে এটা। মানুষ মোটামুটি আছে, কিন্তু আমাদের ব্রুসেলসে যেমন অনেক বেশি মানুষ হয়, এরকম আমাদের প্রচুর পরিমাণ মানুষ থাকে ব্রুসেলসে। এগুলো অনেক সুন্দর। আর এই যে দেখুন, ওগুলো নিচে নেমে আসতেছে ধীরে ধীরে। কিন্তু খালি পুরা মানুষ নেই, কিছু কিছু মানুষ আছে রাতের বেলা, তো দিনে হলে আরো অনেক মানুষ হবে। আমার তো নিচে থেকে দেখে মাথায় ঘুরাইতেছে। আমার এগুলাতে উঠতে অনেক ভয় লাগে, কি বলবো। আর এখানে না এন্তরফেনে বেশিরভাগই আমাদের বাংলাদেশিরা, অনেক বেশি বাংলাদেশিরা আছে এখানে, অনেক বেশি বাঙালি, তাই না? আমাদের বাঙালি বেশি, প্রচুর বাঙালি এখানে। অনেক সুন্দর লাগতেছে লাইট। আমরা ঘুরতেছি, করতেছি, এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে দেখুন এখানে মানুষ। আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এই যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দেখুন। তাই এই পর্যন্ত, আজ অনেক রাত হয়ে গেছে, আমরা বাসায় চলে যাব। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। সবাই ভালো থাকবেন। আর এই তো আমাদের ভিডিও শেষ, চলে যাচ্ছি আমি আর বাবি এখানে। আপনারা সবাই আমার